আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে cPanel মডিউলের প্রেফারেন্স সেকশনের পরবর্তী ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ইউজার ম্যানেজমেন্ট। তো ইউজার ম্যানেজমেন্ট আমরা ইউজার ম্যানেজার এখান থেকেও করতে পারি অথবা প্রেফারেন্সের ইউজার ম্যানেজার থেকে করতে পারি। হ্যাঁ, তো এখানে বাই ডিফল্ট প্রত্যেকটা ইউজার দেখাবে। সো ধরুন আপনি এই ইউজারগুলোর বিভিন্ন অপশন চেঞ্জ করতে চান, এডিট, চেঞ্জ পাসওয়ার্ড, ডিলিট দিয়ে সেটা করা সম্ভব। অ্যান্ড ডিফল্ট ইউজার গুলো আপনি পারবেন না, যেটা দিয়ে লগ ইন করা থাকবে। সো সেটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এই দুটো। অ্যান্ড এগুলো হচ্ছে অন্য ইউজার, আমরা এগুলোকে পরিবর্তন করতে পারবো। তো নর্মালি আমরা যেটা করি, অ্যাড ইউজার দিয়ে একটা নতুন ইউজার ক্রিয়েট করি, ইউজারের নাম দেই একটা, দেন এটা ইম্পর্টেন্ট না স্টার মার্কটা, বাট ইউজার নেমটা দেই, এটা হুইচ ইজ ইম্পর্টেন্ট। দেন এটা কোন ডোমেনের সাথে অ্যাসাইন করা থাকবে সেটা। হ্যাঁ, তো এটাও আমরা পরিবর্তন করতে পারি। এখান থেকে ডোমেন প্রথমেই ইনিশিয়ালি অ্যাড করা যায় না, ডোমেন আলাদা করে অ্যাড করার পরে তাকে যদি আমরা একটা পার্টিকুলার ডোমেন অ্যাসাইন করে দেই, সেই ডোমেনটাই সে অ্যাক্সেস করতে পারবে। দেন ইউজারের একটা কন্টাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। দেন আমরা এখানে সিকিউরিটি ইনফরমেশন থেকে ইউজার উইল সেট দ্য অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটা দিয়ে আমরা তাকে প্রথমে পাসওয়ার্ডটা সিলেক্ট করার অপশনসটা দিতে পারি। আর সেট দ্য ইউজার পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, আমরা তার পাসওয়ার্ডটা তৈরি করতে পারবো। তো এই যে জেনারেট দিয়ে জেনারেট করা যায় আগের মতো আর কি। দেন আমরা মোস্ট কেসে দ্য ইউজার উইল সেট পাসওয়ার্ড দিব, সো দ্যাট সে নিজেই করতে পারে। আমরা চাইলে বিভিন্ন সার্ভিস কন্ট্রোল করতে পারি, যে সে ইমেল অ্যাড্রেস ওপেন করতে পারবে কিনা, সে এফটিপি ব্যবহার করতে পারবে কিনা, সে ওয়েব ডিস্ক কতটুকু কোথায় কি ব্যবহার করতে পারবে, এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, তো বাই ডিফল্ট এটা দিলে এনাবলড, অ্যান্ড এটা মানে হচ্ছে ডিসেবলড। তো এইভাবে আমরা দিতে পারি, এনাবল করে ডিরেক্টরি রুট এগুলো চেঞ্জ করতে পারি। আপাতত আলোচনা করছি না। সো এইভাবে আমরা এফটিপি রেস্ট্রিকশন দিতে পারি, ইমেলকে তাকে ব্যবহার করতে দিব কিনা সেটা আমরা করতে পারি। ঠিক আছে, দেন ফাইনালি যখন সবগুলো আমরা অ্যাক্টিভ করে দিব, এই যে ইনফরমেশন গুলো ফিল আপ করে, এখানে এই বাটনটা অ্যাক্টিভ হবে। তো আমি দেখি এটা অ্যাক্টিভ হয় কিনা। ওকে, দেখছেন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে যখন ইনফরমেশন গুলো দিলাম। সো এইভাবে আমরা একটা ইউজার তৈরি করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।